হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি দেব। মাই চ্যানেল পিঙ্কি নিউ নিউ রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো মিষ্টির দোকানের মতো পারফেক্ট সিঙ্গারা। আর এই সিঙ্গারা বানাতে ঘরের সামান্য কিছু উপকরণ দিয়েই খুব সহজেই তৈরি করে নেওয়া যেতে পারে। আর এই সিঙ্গারা বানাতে আমার কি কি উপকরণ লাগছে সেগুলো তোমরা দেখে নাও। প্রথমে আমি সিঙ্গারার মধ্যে পুর ভরার জন্য তরকারি বানিয়ে নেব। তার জন্য আমি কয়েকটা ফুলকপির টুকরো, একটা বড় সাইজের আলুর টুকরো আর একটা মিডিয়াম সাইজের মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি। এগুলোকে আমি গরম জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেখো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এটা সেদ্ধ হয়ে গেলে একটু নামিয়ে নেব। এবার আমি সিঙ্গারার জন্য মশলা তৈরি করে নেব। এই জন্য হাফ চামচ জিরে, হাফ চামচ ধনে, হাফ চামচ রাঁধুনি আর 4-5টা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা নিয়ে নিয়েছি। এই সমস্ত কিছু মশলা আমি শুকনো খোলায় ভেজে নেব, দিয়ে একটা গুঁড়ো তৈরি করে নেব। পরে আমি সিঙ্গারা যে তরকারিটা বানাবো সেই তরকারির মধ্যে এই মশলাটা অ্যাড করে দেব। এবার দেখো আমি সমস্ত মশলাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেখো গ্যাসের ফ্লেমকে লো করে মশলাগুলোকে আমি ভেজে নেব। মশলাগুলো যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি মিক্সির বোলের মধ্যে নামিয়ে মশলাগুলোর একটা গুঁড়ো বানিয়ে নেব। এবার দেখো আমি নিয়ে নিয়েছি কাঁচা বাদাম। এই বাদামগুলো আমি কড়াইয়ের মধ্যে তেল ছাড়া দিয়ে আমি বাদামগুলোকে ভেজে নেব। বাদামগুলোকে হালকাভাবে গ্যাসের ফ্লেমকে লো করে দিয়ে ভেজে নিতে হবে। তারপরে যখন বাদামগুলো লালচে করে ভাজা হয়ে যাবে তখন বাদামগুলোকে নামিয়ে খোসা ছাড়িয়ে দেখো আমি বাদামগুলোকে পরিষ্কার করে নিয়েছি। আর লাগছে এখানে আমার 1 চামচ মতো ঘি। আর এখানে আমি নিয়ে নিয়েছি হাফ চামচেরও কম হিংকে জলে দেখো ভিজিয়ে রেখেছি। আর লাগছে আমার সিঙ্গারা তৈরি করার জন্য ময়দা। আর লাগছে এখানে সাদা তেল বা রিফাইন অয়েল। এবার আমি সিঙ্গারা তৈরি করার জন্য দেখো একটা বাটির মধ্যে ময়দা নিয়ে নিয়েছি। এখানে আমি 2 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচ মতো ঘি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চামচেরও কম সামান্য একটু লবণ। এবার আমি সমস্ত কিছু উপকরণ দিয়ে একটা চামচ দিয়ে দেখো ময়দাটাকে ভালোভাবে মেখে নেব। তারপরে অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে আস্তে আস্তে করে দেখো মেখে নেব। ময়দাটাকে দেখো আমি জল দিয়ে মেখে নিচ্ছি। ময়দাটা যখন মাখা হয়ে যাবে ময়দাটাকে ভালোভাবে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। দেখো ময়দাটাকে এইভাবে ঠেসে ঠেসে হাত দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। ময়দাটা যখন দেখবে মাখা হয়ে গিয়েছে, নরম সফট হয়ে গিয়েছে, তখন ময়দাটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে আধ ঘন্টার জন্য রেখে দিতে হবে। এবার আমি সিঙ্গারা তৈরি করার জন্য তরকারি তৈরি করে নেব। তার জন্য কড়াইতে তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে আমি দেখো তরকারিগুলো দিয়ে দেব। তরকারিগুলোকে হালকা একটু নেড়ে চেড়ে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচেরও কম লবণ। লবণটা তোমরা স্বাদ অনুযায়ী দিয়ে দেবে। লবণ দিয়ে দেখো আমি আবার একবার নেড়ে নেব। যেহেতু তরকারিগুলো আগে থেকে সেদ্ধ করা আছে তাই বেশিক্ষণ টাইম লাগবে না তরকারিটা বানাতে। এবার দেখো আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়েও আমি একবার নেড়ে নেব। এবার দিয়ে দিব এর মধ্যে আমি 1 চামচ চিনি। চিনি তোমরা যেরকম মিষ্টি খাবে সেই অনুযায়ী চিনি দিয়ে দেবে। এবার দিয়ে দিব এর মধ্যে আমি যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেই বাদামগুলো খোসা ছাড়িয়ে রেখেছি, সেই বাদামগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেব এর মধ্যে আমি যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেই ভাজা মশলার 2 চামচ গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দেব। সমস্ত কিছু উপকরণ দিয়ে আমি দেখো তরকারিটাকে নেড়ে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দেব যে হিংটা ভিজিয়ে রেখেছিলাম, হাফ চামচেরও কম হিং আমি জলে এখানে ভিজিয়ে রেখেছি। সেই হিঙের জলটা আমি এই তরকারির মধ্যে দিয়ে দেব। তারপরে দেখো আমি খুন্তি দিয়ে ভেঙে ভেঙে তরকারিটাকে নেড়ে নেব যাতে তরকারিটা মাখা মাখা হয়ে যায়। দেখো আমি ভালোভাবে খুন্তি দিয়ে তরকারিটাকে ভেঙে ভেঙে নেড়ে নিচ্ছি। এইভাবে আমি তরকারিটাকে বানিয়ে নেব। তারপরে একটা বাটির মধ্যে দেখো তরকারিটাকে নামিয়ে নেব। এবার আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম আধ ঘন্টা পর সেই ময়দাটা থেকে আমি গোল গোল করে 5টা লেচি তৈরি করে নেব। এবার একটা লেচি নিয়ে দেখো আমি ময়দার সাথে ভালোভাবে মাখিয়ে বেলে নেব। চিটাকে
একটু বড় করে আমি দেখো বেলে নেব। আমি এখানে একটা লেচির থেকেই দুটো করে সিঙ্গারা তৈরি করে নেব। তোমরা চাইলে লেচিগুলো ছোট করেও একটা করেও সিঙ্গারা তৈরি করতে পারো। আমি এখানে একটা লেচি থেকেই তোমাদেরকে দুটো করে সিঙ্গারা তৈরি করে দেখাবো। আমি লেচিটাকে বেলে মাঝখান দিয়ে একটা ছুরির সাহায্যে দেখো অর্ধেক করে নিয়েছি। আমি একটা লেচিকে দুটো অর্ধেক করে ভাগ করে নিয়েছি। এবার লেচিটাকে হাতের মধ্যে নিয়ে লেচির উপরটায় জল বুলিয়ে নেব। তারপরে দেখো আমি হাতের মধ্যে নিয়ে ত্রিভুজ আকৃতির শেপ করে লেচিটাকে ঘুরিয়ে নিতে হবে। তারপরে এই লেচির মধ্যে আমি যে তরকারির পুরটা তৈরি করে রেখেছিলাম সেই তরকারি পুরটা ভরে দেব। তারপরে হাতে একটু জল নিয়ে দেখো আমি সিঙ্গারের মুখটাকে আস্তে আস্তে করে বন্ধ করে দেব। তারপরে আমি সিঙ্গারার শেপে দেখো আমি তৈরি করে নেব। এইভাবে সিঙ্গারাগুলোকে বানিয়ে নিতে হবে। আমি তোমাদেরকে আরেকটা তৈরি করে দেখাচ্ছি। দেখো আমি লেচিটাকে বেলে মাঝখান দিয়ে কেটে এইভাবে ট্রায়াঙ্গেল শেপে লেচিটাকে ঘুরিয়ে নেব। তারপরে আমি তরকারি পুরটাকে এই লেচির মধ্যে ভরে দেব। তারপরে আবার জলের হাত দিয়ে আমি দেখো আস্তে আস্তে করে ময়দার মুখটাকে আটকিয়ে দেব। এইভাবে আস্তে আস্তে করে হাতের মধ্যে জল নিয়ে দেখো ময়দার মুখগুলোকে আটকিয়ে দিতে হবে, যাতে সিঙ্গারার মধ্যে যে পুরটা আছে সেটা বাইরে বেরিয়ে না আসে। এইভাবে সিঙ্গারাগুলোকে আমি তৈরি করে নেব। দেখো বন্ধুরা আমি বাদবাকি আরও সিঙ্গারাগুলোকে তৈরি করে নিয়েছি। এবার আমি সিঙ্গারাগুলোকে ভাজার জন্য কড়াইতে সাদা তেল বা রিফাইন অয়েল দিয়ে দেব। তারপরে আমি একটা একটা করে সিঙ্গারা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এখানে আমি 3টে সিঙ্গারা দিয়ে আমি দেখো সিঙ্গারাগুলোকে ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একবারে স্লোতে থাকবে। গ্যাসের ফ্লেম হাই দিলে কিন্তু সিঙ্গারাগুলো পুড়ে যাবে আর ভেতরটাও কাঁচা হয়ে থাকবে। গ্যাসের ফ্লেমকে লো করে সিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে। সিঙ্গারাগুলোকে দেখো উল্টিয়ে পাল্টিয়ে লালচে করে দুই দিকে ভেজে নিচ্ছি। এইভাবে আমি সিঙ্গারাগুলোকে উল্টে পাল্টে লালচে করে দুই দিকে ভেজে নেব। সিঙ্গারাগুলোকে দিয়ে কিন্তু একদিকে ভেজে নিয়েই আর একদিকে উল্টিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু সিঙ্গারাগুলো পুড়ে যাবে। এইভাবে আমি সিঙ্গারাগুলোকে দুই দিকে উল্টিয়ে পাল্টে লালচে করে ভেজে নেব। যখন দেখবে লালচে করে ভাজা হয়ে যাবে তখন সিঙ্গারাগুলোকে একটা ছান্না হাতা দিয়ে প্লেটের মধ্যে আমি এক এক করে সিঙ্গারাগুলোকে তুলে নেব। তারপরে আমি দেখো আরও 3টে সিঙ্গারা তেলের মধ্যে দিয়ে এইভাবে উল্টিয়ে পাল্টে লালচে করে ভেজে নেব। দেখো আমার সিঙ্গারাগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি প্লেটে তুলে নেব। এইভাবে আমি সমস্ত সিঙ্গারাগুলোকে তৈরি করে নেব। দেখো বন্ধুরা আমি সিঙ্গারাগুলোকে প্লেটের মধ্যে তুলে সাজিয়ে নিয়েছি। এইভাবে তোমরা গরম গরম সিঙ্গারা তৈরি করে নিয়ে টমেটো সস কিংবা চাটনি যে কোনো কিছুর সাথে বানিয়ে নিয়ে খেতে পারো। আর এরকম গরম মুচমুচে সিঙ্গারা ঘরের সামান্য কিছু উপকরণ দিয়েই তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আমার রেসিপি ফলো করে তোমরা খুব সহজেই বানিয়ে নাও মিষ্টির দোকানের মতো পারফেক্ট সিঙ্গারা। আমি তোমাদেরকে সিঙ্গারা একটা ভেঙে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, দেখো আমি এখান থেকে একটা সিঙ্গারা তুলে নিলাম। এবার তোমাদেরকে আমি দেখো সিঙ্গারাটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখো আর তরকারিটাও কতটা সেদ্ধ হয়ে কি সুন্দর মিষ্টির দোকানের মতো পারফেক্ট সিঙ্গারা তৈরি হয়ে গিয়েছে। এইভাবে তোমরাও আমার রেসিপি ফলো করে সিঙ্গারা বানিয়ে নিতে পারো। আর আজকের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে নিত্য নতুন রেসিপি নিয়ে।